আল্লাহ তাআলা কেমন যেন বলতে চাচ্ছেন, ও নবী আমার হাবিবুল্লাহ, ইউসুফ নবী চেহারার উপরে পর্দা দিয়া হাঁটে, আপনিও পর্দা দিয়া হাঁটেন, তাহলে তো আপনার মর্যাদা ইউসুফ বরাবর হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু আপনাকে তো আমি শ্রেষ্ঠ বানাইছি ও হাবিব আমার, আমি আপনার চেহারার উপরে ইউসুফের মতো কাপড় দিয়া পর্দা না ঝুলায়া আমি আল্লাহ আপনার চেহারার উপরে জান্নাতি পর্দা কুদরতি ভাবে ঝুলায়া দিলাম। প্রশ্ন, তোমাদের নবী পর্দা দিয়া হাঁটে নাই, পর্দা লাগে নাই। ইউসুফ নবী সৌন্দর্যের কারণে পর্দা দিয়া হাঁটতো, তার মানে ইউসুফ নবী বেশি সুন্দর। এই কথাটা ঠিক না ভুল? ভুল না ঠিক? আলোচনার পরে জবাব দেওয়া যাবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন। আমার একটা প্রশ্ন এবার নাস্তিকের কাছে। এই নাস্তিক, তুমি বলো, আমার নবী যদি, ইউসুফ নবী যদি পর্দা দিয়া হাঁটে, আমার নবীও যদি পর্দা দিয়া হাঁটে রে, তাহলে আমার নবী আর ইউসুফ নবীর সৌন্দর্য সমান সমান হয়ে গেল, ঠিক কিনা? আমরা তো মানি আমার নবী বেশি সুন্দর ইউসুফ নবীর চেয়ে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীও যদি পর্দা দিয়ে হাঁটে রে, আর ইউসুফ নবীও পর্দা দিয়ে হাঁটে, আমরা যে দাবি করি আপনি আমার নবী শ্রেষ্ঠ বা সৌন্দর্য বেশি, দুনো নবী যদি পর্দা দিয়ে হাঁটে, আমার নবীর শ্রেষ্ঠত্ব থাকে কোথায়? কথা কি বুঝছেন? আমার নবীর শ্রেষ্ঠত্ব থাকে না সমান সমান হয়ে যায়? কথা বলেন না কেন? সমান সমান হয়ে যায় না নি? তাহলে আমার নবীর যে পর্দা লাগে নাই, উত্তর হলো আমার নবীর চেহারার উপরেও পর্দা ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর চেহারার উপরে আল্লাহ তাআলা নিজে কুদরতি পর্দা দিয়া নবীর আসল সৌন্দর্যটাকে ঢেকে রাখতেন। আমার নবীর সৌন্দর্যটাকে আল্লাহ তাআলা কুদরতি এক পর্দা দিয়ে ঢেকে রাখতেন। আল্লাহ তাআলা কেমন যেন বলতে চাচ্ছেন, ও নবী আমার হাবিবুল্লাহ, ইউসুফ নবী চেহারার উপরে পর্দা দিয়ে হাঁটে, আপনিও পর্দা দিয়ে হাঁটেন, তাহলে তো আপনার মর্যাদা ইউসুফ বরাবর হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু আপনাকে তো আমি শ্রেষ্ঠ বানাইছি ও হাবিব আমার, আমি আপনার চেহারার উপরে ইউসুফের মতো কাপড় দিয়া পর্দা না ঝুলায়া আমি আল্লাহ আপনার চেহারার উপরে জান্নাতি পর্দা কুদরতি ভাবে ঝুলায়া দিলাম। আপনার চেহারার উপরে কুদরতি পর্দা দিয়া ইউসুফ নবীর উপর আপনার শ্রেষ্ঠত্বটাকে আমি আল্লাহ বাড়ায়া দিলাম। নবীর আশেক, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝছেন আমার নবী শ্রেষ্ঠ না ইউসুফ নবী শ্রেষ্ঠ? সৌন্দর্যের দিক থেকে শ্রেষ্ঠ। যুক্তি দেখাইতে পারে উনি তো পর্দা দিতেন, মুহাম্মদ নবীর পর্দা কোথায়? উত্তর হলো মুহাম্মদ নবীরও পর্দা ছিল। উভয়ের কাপড়ের পর্দা হলে ইজ্জত সমান হয়ে যায়। তাই আল্লাহ তাআলা আমার নবীর উপরে কুদরতি পর্দা দিয়া নবীর শ্রেষ্ঠত্ব বাড়ায়া দিলেন। জোরে বলতেন না সুবহানাল্লাহ। আমার নবীর পুরা জিন্দেগিতে নবীর এই সৌন্দর্যের কুদরতি যে পর্দাটা ছিল, এই পর্দাটা নবীর পুরা জিন্দেগিতে 3 বার আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে নবীর আসল সৌন্দর্য দেখাইছিলেন। সুবহানাল্লাহ।
দুনিয়াবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আসল সৌন্দর্য দেখাইছিলেন কতদিন? 3 দিন। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দিন তার সৌন্দর্য দেখাইছিলেন দুনিয়াবাসীকে। এর মধ্য থেকে শুধুমাত্র 2টা দিনের কথা বলি। একটা দিন হলো আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়টাতে আল্লাহ তাআলা নবীর আসল সৌন্দর্যটা আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে দেখিয়েছিলেন। বিশ্ব নবীকে যখন কাবা প্রান্তরে নেওয়া হলো, আমার নবীর চেহারার অবস্থা তখন এমন ছিল যে আমার নবীর চেহারার উপরে তখন কোনো পর্দা ছিল না। সুবহানাল্লাহ। তখন যখন প্রথম নবীকে কাবার প্রান্তরে নেওয়া হয়, তখন নবীর চেহারার উপরে কোনো পর্দা ছিল